আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ফায়াজকে নিয়ে এবং আমাদের আইসিটি প্রতিমন্ত্রী ডিবি হারুন। ফায়াজ আপনারা জানেন যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি এবং অনেক সমালোচনা হয়েছে। ১৭ বছরের কিশোর যে কিনা গোল্ডেন জিপিএ 5 পেয়েছে ২০২৪ সালের এসএসসিতে। সে যে কারণে গ্রেফতার হয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে। তারপরে তাকে দড়ি বেঁধে এই ১৭ বছরের কিশোরকে আদালতে হাজির করা হয়েছে। সেটা হচ্ছে পুলিশ সদস্যকে হত্যা করে লাশ গুম এ কাজে সহায়তাসহ তার মোটরসাইকেল চুরির মামলায় আসামি হিসাবে ২৭ জুলাই ঢাকার নিম্ন আদালতে হাজির করা হয় ফায়াজকে। এটা হচ্ছে গণমাধ্যমের খবর। মামলার এজাহারে ফায়াজের বয়স দেখানো হয়েছে ১৯ বছর। তবে জন্ম নিবন্ধন অনুসারে হাসনাতুল ইসলাম ফাইজের জন্ম ২০০৭ সালের ১৯ এপ্রিল। ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পায় সে। এখানে আরও ফাইজের সাথে ১৬ জন আসামি করা হয়েছে। টোটাল হচ্ছে ১৭ জন আসামির মতো। ১৬ নম্বর আসামি হচ্ছে এই শিক্ষার্থী। রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছে ফায়াজ যে কারণে আসামি এবং যে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, সে নাকি মোটরসাইকেল চুরি এমনকি পুলিশ সদস্যকে হত্যার কারণে তার রিমান্ড চেয়েছিল যাত্রাবাড়ির পুলিশ। তারপরে তারা সবাই জানেন হাইকোর্ট তো রায় দিয়েই দিয়েছে এবং দ্রুত সম্ভব তার জামিন প্রসেস শুরু হবে। হয়তোবা আজকে এটা আমি যখন ভিডিও বানাচ্ছি এর মধ্যে শুরু হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে আমরা কোন দেশে বসবাস করছি? একজন ১৭ বছরের কিশোরকে যে কিনা এত মেধাবী, গোল্ডেন এ প্লাস পেয়েছে এসএসসিতে, অন্যান্য শিক্ষার্থীদের সাথে যদি সে নিজে আন্দোলনে যোগদান করে, তার মানে কি তাকে এইভাবে রিমান্ড এবং দড়ি বেঁধে আদালতে হাজির করা? প্রথমত এটা হচ্ছে বেআইনি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশের ল যে কতটা করাপ্টেড এবং স্পেশালি রাষ্ট্রপক্ষের যারা আইনজীবীরা আছেন তারা তো পুরোটাই দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ। রাষ্ট্রপক্ষের উকিলরা, লয়াররা ফায়াজের বিপক্ষে লড়েছেন। ভাবা যায়? বাংলাদেশের ইন্টারনেট আপনারা নিয়ে নিয়েছেন, ভালো কথা। বাংলাদেশের ইন্টারনেটের যে অবস্থা, হ্যাঁ, আপনারা ইন্টারনেট বন্ধ করে যা ইচ্ছে তা করেছেন। আপনারা ইন্টারনেট বন্ধ করে লাশ গুম করেছেন। আপনারা ইন্টারনেট বন্ধ করে বেআরিশভাবে লাশ দাফন করেছেন। আপনারা ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালিয়েছেন। সব কিছু ঠিক আছে। আপনারা ইন্টারনেট বন্ধ করে ফেসবুক, টিকটক সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছেন। কিন্তু আমার একটা প্রশ্ন আইসিটি প্রতিমন্ত্রীর কাছে, আপনি কতবার ফেসবুক ইউজ করে ব্যবহার করে পোস্ট করেছেন? আমার একটা প্রশ্ন, আপনি কতবার ফেসবুকে অনলাইনে অ্যাক্টিভ ছিলেন? বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দিলেন, টিকটক বন্ধ করে দিলেন। আপনি বন্ধ করার পরে যে স্টেটমেন্টগুলো দিয়েছেন, ১৮ তারিখ আপনি কি বললেন? পরিস্থিতি বুঝে ইন্টারনেট বন্ধ করা হয়েছে। ২৪ তারিখ বললেন আপনি, ২৪ জুলাই, আমরা ইন্টারনেট বন্ধ করিনি, আগুনের কারণে বন্ধ হয়ে গেছে। ২৭ জুলাই আপনি বললেন, ইন্টারনেট একা একাই বন্ধ হয়ে গেছে। ভাবা যায়? পলক সাহেব, আইসিটি প্রতিমন্ত্রীকে বলছি, আপনাকে মনে করতাম যে আপনি তরুণ। যদিও আপনি এই অবৈধ আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী, তারপরেও মনে করতাম যে আপনার কিছু জ্ঞান বুদ্ধি আছে। আপনি হয়তোবা অন্যান্য যারা গলামোটা হয়ে গিয়েছে, যারা বয়সের ভারে এখন কি বলে, কখন কি বলতে হবে জানে না, তাদের মতো হয়তোবা না। কিন্তু আপনি যে কর্মকাণ্ডগুলো চালিয়েছেন গত কয়েকদিন, আপনি যে কথাগুলো বলেছেন, একটির পর একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে, আপনি দেশ এবং প্রবাসের মানুষকে সচেতন করার মতো বলছেন যে এইগুলো পোস্ট দিয়েছেন এবং আপনি সবসময় আপডেট রাখতে চেয়েছেন। আপনার এই আপডেট মানুষ চায়নি। দেশের ইন্টারনেট আপনি বন্ধ করবেন আর আপনি বলবেন যেটা হয়েছে সেটা দেশের এবং রাষ্ট্রের স্বার্থে করা হয়েছে। আপনি জানেন না যে প্রবাসীরা কত অপেক্ষায় ছিল তার স্বজনদের সাথে কথা বলতে। আপনি জানেন না যে এই ইন্টারনেট বন্ধ করার জন্য পুরো আইসিটি বাংলাদেশের যে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে যত ধরনের ব্যবসা-বাণিজ্য, এখন সবকিছুই ইন্টারনেট নির্ভর বিজনেস, সব ধ্বংস হয়ে গিয়েছে। শুধু আপনারা আপনাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার জন্য, লাশ গুম করার জন্য এই কাজটি করেছেন। আজকে যদি ২০২৪ সালে এসে দেখতে হয় বাংলাদেশ
ইন্টারনেটবিহীন একটি দেশ। এই যে আরেকটা আছে ডিবি হারুন। ডিবির কাজ কি? আইন কি বলে? গতকালকে যে নাটকটি হলো, যে মঞ্চায়স্ত করা হয়েছে, সারা বিশ্বে দেখেছে কম বেশি যারা বাংলাদেশি প্রবাসীরা থাকেন। গণমাধ্যমে এসেছে সেই ভিডিও ক্লিপসগুলো। ওটা বৈষম্য বিরোধী সমন্বয়কারী যারা ৬ জন ছিলেন সেখানে, খাওয়া থেকে শুরু করে তাদের স্টেটমেন্ট নেওয়া, কিভাবে নিয়েছেন। এরপর আপনি কিভাবে সেই ভিডিওগুলো আবার গণমাধ্যমে পৌঁছে দিয়েছেন, সেইগুলো আবার ভাইরাল হয়েছে, গণমাধ্যমে উঠে এসেছে। এগুলো সব বুঝে আপনার কি কাজ চোর ধরা, দুর্নীতিবাজ ধরা, মার্ডার আসামিকে ধরা? নাকি আপনার কাজ সেইখানে বসে মানুষকে খাওয়ানো, জুলুম করার পর তারপর তার কাছ থেকে স্টেটমেন্ট আদায় করা, এরপর সেটা আবার গণমাধ্যমে পৌঁছে দেওয়া? আর এটাই এখন সুন্দর বাংলাদেশে হয়ে যাচ্ছে। যার যার মতো করে চলছে, যার যার মতো করে যা করার সে করছে। দুর্নীতি করে সবাই পার পেয়ে যায়। দুর্নীতি করে দুর্নীতিবাজদের সন্তানরা বিদেশে আবার পাড়ি জমায়। দুর্নীতি করে আবার তাদের বদলি করা হয়। আর কেউ অপরাধ না করেও ১৭ বছরের কিশোর দড়ি বেঁধে তাকে আদালতে হাজির করা হয়।